কিডনিতে ভোগেন এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ভারতবর্ষে। তার কারণ কি? ভারতবর্ষে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার বেশি, সবচেয়ে বেশি। এবং সবচেয়ে মুশকিলের ব্যাপার, কিডনির অসুখে কি খাবার খাবেন, কি খাবার খাবেন না, এ নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে এবং পেশেন্টরাও কনফিউজড এবং তারা অনেক সময় বিভিন্ন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আরো কনফিউজড হয়ে যান। খুব বেসিক জিনিস বলে, প্রত্যেকের জন্য এক ডায়েট হতে পারে না। কিডনি স্টেজ, তার পা ফোলা, তার ব্লাড প্রেশার, এইগুলো দেখে তাদের ডায়েটটা কিন্তু আলাদা করে তৈরি করতে হয়। একটা জিনিস আমি বলি, প্রত্যেক কিডনি পেশেন্ট তার যেন সোডিয়াম ইনটেক কম হয়। আমাদের নর্মাল অ্যাভারেজ সোডিয়াম হচ্ছে 5 গ্রাম যেন আমরা নিই। যাদের কিডনি খারাপ তারা যদি 4 গ্রাম পার ডেতে রেস্ট্রিক্ট করতে পারেন খুব ভালো হয়। পটাশিয়াম ইনটেক যেন কম হয়, কারণ অনেক কিডনি পেশেন্টদের পটাশিয়াম কিন্তু বেড়ে গিয়ে সেটা মারাত্মক বিপদ হয়। আর একটা ফসফরাস যেন কম থাকে। তা কিন্তু এগুলো তো আপনাদের কাছে দরকারি না। আপনাদের কাছে দরকারি হচ্ছে কোন জিনিসটা খাবেন, কোন জিনিসটা খাবেন না। আমি আবার বলেছি, প্রত্যেক মানুষের জন্য কিন্তু এক নয়, কিন্তু কিডনির পেশেন্টরা যে কয়েকটা জিনিস খুব ভালোভাবে খেতে পারেন, তার মধ্যে অ্যাপেল একটা, বেরিজ বিভিন্ন রকমের এবং গ্রেপস। কিন্তু এবার ধরুন তরি তরকারির এই জিনিসগুলো, একমাত্র যে তরকারিতে বেশি পটাশিয়াম থাকে সেগুলো খাওয়া একটু বারণ, কিন্তু সেগুলোকে কিন্তু ঠিক করে খাওয়া যায়। যেমন ধরুন আমরা স্পাইনাচ অর্থাৎ পালং শাক কিন্তু বারণই করি, বড্ড পটাশিয়াম থাকে, এটা কিডনিতে খাবেন না, খুব একটা ভালো নয়। কিন্তু কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, এমনি সাধারণ যে মটরশুঁটি পাওয়া যায়, এগুলো সব শাকসবজি শীতের, শুধু গ্রিন লিফি ভেজিটেবলসটা একটু আলাদা করে, এগুলোকে প্রত্যেককে কিন্তু প্রসেস করে আমরা খেতে পারি। ইভেন ডালও আমরা খেতে পারি। কি করতে হবে? প্রথমে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে সেই শাকসবজিকে, বা ধরুন সেই কলিফ্লাওয়ার বা বাঁধাকপি, ফুলকপিকে। তারপর 10 মিনিট তাকে ফুটন্ত জলে ফোটাতে হবে। তারপর সেই জলটা ফেলে দিয়ে আপনি রান্না করুন, সেফলি প্রতিটা জিনিস আপনি খেতে পারবেন। সেই একই জিনিস সত্যি কিন্তু ডালের ক্ষেত্রেও। ডালও কিন্তু ভিজিয়ে রেখে তারপর ফুটিয়ে তারপর সেই ডাল আপনারা খেতে পারেন কিডনি পেশেন্টরা। আর যেটা একদম বারণ করব সেটা হচ্ছে ডাবের জল এবং কলা, তার কারণ বড্ড বেশি পটাশিয়াম থাকে এই দুটোতে। মোটামুটি একটা আপনাদের আইডিয়া দেওয়া গেল। বাকিটা কিন্তু আবার বলছি ইন্ডিভিজুয়ালাইজড। প্রত্যেক ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তার সাথে কিডনি প্রবলেম থাকে, সুতরাং ডায়েট চার্ট কিন্তু প্রত্যেকের আলাদা, সেটা নিউট্রিশনিস্ট বানিয়ে দেবে।